সম্মানিত দর্শকরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিক। যে শিরিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করে না, আর সেই শিরিক তওবা ছাড়া ক্ষমা হয় না। কিন্তু আজ আমরা জায়গায় জায়গায় দেখি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করা হচ্ছে, যে শিরিক মস্ত বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 16 নম্বর আয়াতে বলেছেন, আমি তাকে ক্ষমা করি না যে আমার সঙ্গে কাউকে শরীক করে, আর সে চিরকাল জাহান্নামে থাকবে। সূরা নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে না যে তার সঙ্গে কাউকে শরীক করে। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তিনি তাকে ক্ষমা করেন। কাফেরদের ধর্মীয় উৎসবের কয়েকটি কারণ। কাফেরদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ। কাফেরদের ধর্মীয় উৎসবে শিরকি আকীদা পূর্ণ, যেমন গণেশ, দশমী, মূর্তি পূজা, হোলি, দেওয়ালি, ক্রিসমাস ইত্যাদি। এই সমস্ত উৎসবে অংশগ্রহণ করা হারাম। কাফেরদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করার কয়েকটি দিক, যেমন এই সমস্ত উৎসব উদযাপন করা এবং পার্বণ উদযাপনে তাদের সাথে অংশগ্রহণ করা, ধর্মীয় উৎসবে তাদের সহযোগিতা করা অর্থাৎ চাঁদা দেওয়া। এরপরে ধর্মীয় উৎসবে উপহার অথবা চাঁদা প্রদান করা। ধর্মীয় উৎসবে খুশিতে নিজের বাড়ির আসবাবপত্র কেনা কিংবা ভালো খাওয়া দাওয়ার আয়োজন করা এবং ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা। যদি কোনো মুসলমান উক্ত বিষয় সময়ের মধ্যে হতে কোনো একটিকে ভালো কাজ মনে করে, তাহলে তার ঈমান বিলুপ্ত হয়ে যাবে, অর্থাৎ সে কুফরি করবে। যদি গুনাহ মনে করে তাহলে অনেক বড় গুনাহ। আমরা সকল মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান দান করেছেন। শিরিক সম্পর্কে আমরা সকলেই বুঝি এবং জানি, কারণ শিরিক একটি মস্ত বড় গুনাহ, যে গুনাহ ক্ষমা নেই। যদি আমরা তওবা করি এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমা করেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন, না হয় এই গুনার ক্ষমা নেই। আমরা সকল মুসলমান ভাই, মুসলমান জাতি। অতএব এমন কোনো ধর্মীয় জায়গায়, ধর্মীয় উৎসবে কাফেরদের না যাওয়া যেখানে শিরকীয় আকীদা আছে। অর্থাৎ কাফেরদের প্রত্যেকটা, চাই সে ধর্মীয় উৎসব হোক, চাই সে মেলা হোক, চাই সে অন্য কোনো আয়োজন হোক, সেটা সম্পূর্ণ শিরকের আয়োজন। এই জন্য সেখানে আমরা একদম অংশগ্রহণ করব না। আমরা সকল মুসলমান কাফেরদের ধর্মীয় উৎসব পালন করি না এবং অংশগ্রহণও করি না। এ বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, বাইহাকি শরীফ, হাদিস নাম্বার 19333, হাদিসটি বর্ণনা করেছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।